জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন কথন, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 221। সেইভাবে নিজ বাঞ্ছা করিল পূরণ, অবতারের এই বাঞ্ছা মূল কারণ। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ব্রজেন্দ্র কুমার, অসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ শৃঙ্গার। শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে তিনি তার নিজের বাসনাও পূর্ণ করেছেন, সেটি তার অবতরণের মুখ্য কারণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ব্রজেন্দ্র কুমার শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন সমস্ত রসের মূর্ত প্রকাশ। তিনি হচ্ছেন শৃঙ্গার রসের মূর্ত বিগ্রহ। সেই রস আস্বাদিতে কইল অবতার, আনুষঙ্গে কইল সব রসের প্রচার। বিশ্বেশামনুরঞ্জনেন জনয়ানন্দ, মিন্দিবর শ্রেণী শ্যামল কৌম লৌরূপ নয়ন গেরোনাঙ্গোৎসবম। সচ্ছদাং ব্রজ সুন্দরী ভীর ভীত, প্রত্যঙ্গ মালিঙ্গিত শৃঙ্গার সখী মূর্তি মানিব মধুমুগ্ধ হরিকীর্তি। হে সখী, দেখো কৃষ্ণ কিভাবে বসন্ত ঋতুকে উপভোগ করছে। তার প্রতিটি অঙ্গ গোপীদের দ্বারা আলিঙ্গিত হয়েছে এবং তাই তাকে ঠিক মূর্তিমান কামদেবের মতো মনে হচ্ছে। তার অপ্রাকৃত লীলাবিলাসের দ্বারা তিনি সমস্ত গোপীদের এবং সমস্ত জগৎকে আনন্দ দান করছেন। তার নীল কমলের মতো শ্যামল ও কোমল কর ও চরণ প্রভৃতি অঙ্গ সকল যেন অনঙ্গের আনন্দ উৎসব সৃষ্টি করেছে। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই রসের সদন, অশেষ বিশেষে কইল রস আস্বাদন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সমস্ত রসের আধার, অন্তহীনভাবে তিনি রস মাধুর্য আস্বাদন করেছেন। সেই দ্বারে প্রবর্তাইল কলি যুগ ধর্ম, চৈতন্যের দাসে জানে এই সব মর্ম। এভাবেই তিনি কলিযুগের যুগ ধর্ম প্রবর্তন করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তরা তার মর্ম জানেন। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ব্রজ গোপিকাদের প্রেমের পরম ভোক্তা স্বয়ং শ্রীকৃষ্ণ। সেই অপ্রাকৃত রস আস্বাদন করার জন্য তিনি স্বয়ং ব্রজ গোপিকাদের ভাব অবলম্বন করেছেন। সেই ভাব নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন, কিন্তু সেই সঙ্গে তিনি অত্যন্ত সুন্দরভাবে এই যুগের যুগধর্ম প্রবর্তন করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তরাই কেবল এই অপ্রাকৃত রহস্যের মর্ম জানেন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ, শ্রীনিবাস, গদাধর, দামোদর, মুরারি, হরিদাস আর যত চৈতন্য কৃষ্ণের ভক্তগণ ভক্তিভাবে শিরে ধরি সবার চরণ। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু, শ্রীবাস পণ্ডিত, গদাধর পণ্ডিত, স্বরূপ দামোদর, মুরারি গুপ্ত, হরিদাস ঠাকুর এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আর যত ভক্ত রয়েছেন, ভক্তি ভরে আমি তাদের শ্রীচরণ কমল আমার মস্তকে ধারণ করি। শ্রীচৈতন্য চরিতামৃতের গ্রন্থকার আমাদের শিক্ষা দিচ্ছেন, আমরা যদি যথার্থ শ্রীচৈতন্য মহাপ্রভুকে জানতে চাই, তাহলে শ্রীচৈতন্য মহাপ্রভুর শুদ্ধ ও অন্তরঙ্গ ভক্তদের প্রতি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতে হয়। ষষ্ঠ শ্লোকের এই কহিল আভাস, মূল শ্লোকের অর্থ শোনো করিয়ে প্রকাশ। আমি ষষ্ঠ শ্লোকের আভাস দিয়েছি, এখন আমি মূল শ্লোকের অর্থ প্রকাশ করছি। দয়া করে আপনারা তা শ্রবণ করুন। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বানৈবা, সাধৌ জেনাদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদীয়, সক্ষঞ্চাস্য মদনুভবত কীদৃশং বেতিলোভা, তদ্ভাবার্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। শ্রীরাধার প্রেমের মহিমা কী রকম, ওই প্রেমের দ্বারা শ্রীরাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কীরকম, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রীরাধা যে সুখ অনুভব করেন, সেই সুখই বা কীরকম, এই সমস্ত বিষয়ে লোভ জন্মানোর ফলে শ্রীরাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণ রূপ চন্দ্র শচীগর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। এসব সিদ্ধান্ত গূঢ় কহিতে না জুয়ায়, না কহিলে কেহ ইহার অন্ত নাহি পায়। এই সমস্ত সিদ্ধান্ত অত্যন্ত গূঢ়, তাই সর্বসমক্ষে তা প্রকাশ করা উচিত নয়। কিন্তু তা যদি প্রকাশ না করা হয়, তাহলে কেউই তা বুঝতে পারবে না। অতএব কহি কিছু করিয়া নিগূঢ়, বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়। তাই কেবল তার সারমর্ম প্রকাশ করে আমি তার উল্লেখ করব, যাতে প্রেমিক ভক্ত তা বুঝতে পারে, কিন্তু মূর্খরা তা বুঝতে পারবে না।
হৃদয়ে ধরো এ যে চৈতন্য নিত্যানন্দ, এসব সিদ্ধান্তে সেই পাইবে আনন্দ। যে মানুষ তার হৃদয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে ধারণ করেছেন, তিনি এই সকল অপ্রাকৃত সিদ্ধান্ত শ্রবণ করে আনন্দে মগ্ন হবেন। এসব সিদ্ধান্ত হয় আম্রের পল্লব, ভক্তগণ কোকিলের সর্বদা বল্লভ। এই সমস্ত সিদ্ধান্তগুলি হচ্ছে নববিকশিত আম্রপল্লবের মতো, সেগুলি কোকিলের মতো ভক্তদের কাছে সর্বদা অত্যন্ত প্রিয়। অভক্ত উষ্ট্রের ইথে না হয় প্রবেশ, তবে চিত্তে হয় মোর আনন্দ বিশেষ। উষ্ট্রের মতো অভক্তেরা এই সমস্ত আলোচনায় প্রবেশ করতে পারে না, তাই আমার হৃদয়ে বিশেষ আনন্দ হচ্ছে। যে লাগি কহিতে ভয়, সে যদি না জানে, ইহা বই কিবা সুখ আছে ত্রিভুবনে। তাদের ভয়ে আমি বলতে চাই না, কিন্তু তারা যদি বুঝতে না পারে, তাহলে তার থেকে অধিক সুখের বিষয় ত্রিভুবনে আর কি আছে। অতএব ভক্তগণে করি নমস্কার, নিঃশঙ্কে কহিয়ে তার হোক চমৎকার। অতএব ভক্তদের প্রণতি নিবেদন করে তাদের সন্তুষ্টি বিধানের জন্য আমি নিঃসংকোচে তা ব্যক্ত করব। কৃষ্ণের বিচার এক আছয়ে অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ রসরূপ কহে মোরে। একসময় শ্রীকৃষ্ণ তার অন্তরে বিবেচনা করেন, সকলেই বলে যে আমি পূর্ণ আনন্দ ও পূর্ণ রসের মূর্ত বিগ্রহ। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওই চিকঞ্জন। সমস্ত জগৎ আমার থেকে আনন্দ লাভ করে, এমন কেউ কি আছে যে আমাকে আনন্দ দান করতে পারে? আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। আমার থেকে যার মহিমা শত শত গুণে অধিক, সেই কেবল আমার মনকে আনন্দিত করতে পারে। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। এই জগতে আমার থেকে অধিক গুণ সম্পন্ন কাউকে পাওয়া অসম্ভব, কেবল রাধারানীর মধ্যেই তা রয়েছে বলে আমি অনুভব করি। কোটি কাম যিনি রূপ, যদ্যপি আমার অসমর্থ মাধুর্য সাম্য নাহি যার। মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। যদিও আমার সৌন্দর্য কোটি কোটি কন্দর্পের সৌন্দর্যকে পরাভূত করে, যদিও আমার এই সৌন্দর্যের সমান অথবা তার থেকে অধিক সৌন্দর্য সমন্বিত আর কেউ নেই, এবং যদিও আমার এই সৌন্দর্য ত্রিভুবনে আনন্দ বিধান করে, তবুও রাধারানীকে দর্শন করে আমার চোখ জুড়িয়ে যায়। মোর বংশী গীতে আকর্ষ হয়ে ত্রিভুবন, রাধার বচনে হরে আমারও শ্রবণ। আমার বংশী গীত ত্রিভুবনকে আকৃষ্ট করে, কিন্তু শ্রীমতী রাধারানীর মধুর বচন শুনে আমার শ্রবণেন্দ্রিয় মোহিত হয়। যদ্যপি আমার গন্ধে জগৎ সুগন্ধ, মোর চিত্ত প্রাণ হরে রাধা অঙ্গগন্ধ। যদিও আমার অঙ্গগন্ধ সমস্ত জগৎকে সুরভিত করে, তবুও রাধারানীর শ্রী অঙ্গের গন্ধ আমার চিত্ত এবং হৃদয়কে হরণ করে। যদ্যপি আমার রসে জগৎ সরস, রাধার অধর রস আমা করে বশ। যদিও আমার রসে সমস্ত জগৎ সরস হয়েছে, তবু শ্রীমতী রাধারানীর অধরের সুধা আমাকে বশীভূত করেছে। যদ্যপি আমার স্পর্শ কটিন্দ শীতল, রাধিকার স্পর্শে আমা করে সুশীতল। যদিও আমার স্পর্শ কোটি চন্দ্রের থেকেও শীতল, তবুও শ্রীমতী রাধিকার স্পর্শ আমাকে সুশীতল করে। এই মতো জগদের সুখে আমি হেতু, রাধিকার রূপ গুণ আমারও জীবাতু। এভাবেই যদিও আমি হচ্ছি সমস্ত জগতের সুখের কারণ, তবু শ্রী রাধিকার রূপ এবং গুণ আমার জীবন স্বরূপ। এই মতো অনুভব আমারও প্রতীত, বিচারী দেখিয়ে যদি সব বিপরীত। এভাবে শ্রীমতী রাধারানীর প্রতি আমার অনুরাগ আমি অনুভব করতে পারলেও যখন আমি বিচার করে দেখি, তখন সব বিপরীত বলে প্রতিভাত হয়। রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন, আমার দর্শনে রাধা সুখে আগেয়ান। শ্রীমতী রাধারানীকে দর্শন করে আমার চোখ জুড়িয়ে যায়, কিন্তু আমাকে দেখে শ্রীমতী রাধারানী অধিক সুখ অনুভব করে। পরস্পরে বেণুগীতে হরয়ে চেতন, মোর ভ্রমে তমারেরই করে আলিঙ্গন। বাঁশে বাঁশে ঘর্ষণের ফলে যে বংশীধ্বনির মতো শব্দ হয়, সেই শব্দ শুনে শ্রীমতী রাধারানী চেতনা হারায়, কারণ সে মনে করে সেটি যেন আমার বংশীধ্বনি।
আর আমি বলে ভুল করে সে তমাল বৃক্ষকে আলিঙ্গন করে। কৃষ্ণ আলিঙ্গন পাইনু জনম সফলে, কৃষ্ণ সুখে মগ্ন রহে বৃক্ষ করি কোলে। শ্রীমতী রাধারানী মনে করে কৃষ্ণের আলিঙ্গন লাভ করে আমার জন্ম সার্থক হলো। এভাবেই বৃক্ষকে আলিঙ্গন করে সে কৃষ্ণ সুখে মগ্ন থাকে। অনুকূল বাতে যদি পায় মোর গন্ধ, উড়িয়া পড়িতে চাহে প্রেমে হয় অন্ধ। অনুকূল বায়ু যখন আমার অঙ্গগন্ধ বহন করে তার কাছে নিয়ে যায়, তখন সে প্রেমে অন্ধ হয়ে সেই বায়ুতে উড়ে যেতে চায়। তাম্বুল চর্বিত যবে করে আস্বাদনে, আনন্দ সমুদ্রে ডুবে কিছুই না জানে। সে যখন আমার চর্বিত তাম্বুল আস্বাদন করে তখন সে আনন্দের সমুদ্রে মগ্ন হয়ে সব কিছু বিস্মৃত হয়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে। দণ্ডবত।